আজকেও চলে আসছি গান শুনতে, আপনাদেরকে শেয়ার করলাম। সবাই বেশি বেশি কমেন্ট করেন।
কালিজাম কালিজাম 20 টাকা দে আমার শালা আছে, সত্যি কথা আমার শালা। আবার যাই হোক ছোটখাটো একটা কাজ করে মাছের ব্যবসায় মনে করেন 20টা টাকা বের করে দিচ্ছে আমাকে, আমি আর ভোগ বনি আমার মানে মান সম্মান পুঁজি যাওয়ার কথা। আরে 100 টাকা দিলে তো হয়, 50 টাকা দিলাম ঘুরে দিব, আমি ঘুরে দিব 50 টাকা, আমি 30 টাকা নিব না তো ট্রেনে। তুই আমার শালা 50 টাকায় দিব। আর খালি এই যে হাতে করে 50 টাকা আমায় করবে, তুমি জন্মে জন্মে বেঁচে থেকো খাইও দুধে। এই যে আর এক বন্ধু 10টা টাকায় আমায় দিল, এই যে আর এক বন্ধু 10টা টাকায় আমায় দিল। আমার কামাল ভাইয়ের বউ আছে, সরি ভালোবাসতো আমার ছোটকালে, বুঝলেন আমার চিনে, কিন্তু ছোটকালে দেখলে তো একটা ভালো মাস্টার ছিল ভাই। দেখি ওই তো তুমি 10 টাকা তো দিবে আমার হাতে, আমি অত সারা মজা হয় না। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন।
সবাইকে গান শোনালাম। কেমন আছেন সবাই? আর কষ্ট করে আমি ছেড়ে ছেড়ে আর সবাই কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করে দেন আর যুক্ত হয়ে যান ঝটপট। আপনাদেরকে আজকে গান শোনাচ্ছি। সিন্দুর কেড়ে নিলে কিসেরই কারণ? তোমাকে তো আগেই বলেছি মা, বিশ্বাসের মিথ্যা হয় আমি 7 বার দিলাবো, আর যদি তাদের মিথ্যা হয় তবে আমি দিলাবো। শহরে যাওয়ার আছে না। এটা তোমার বাবা। এই মায়া বড়ি দল তো। সবাই যুক্ত হয়ে যান। এই বুঝাচ্ছি মাসি, তোমার গুলেরই ব্যাপার। তোমার ঘাটে এসে আমায় কাপড় কাচতেই হবে। এই চোখ দুই কাপড় খাইতে দি, আর কাপড় যদি চুরি করলে পালায় তাহলে আমার চাকরিটা কেড়ে যা বাইর হোক। ওই মাসি গো, এ মাসি, কাপড় তুমি কাচো কি দিয়ে? শুনলে ও, এই ব্যাগ, এই আমার ব্যাগ কথা, হলুদের পাতা, হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে সাবান, সোডা, সুতা, আর হচ্ছে নির্মা, নির্মা, এইসব দিয়ে একটা সাইরবান জেড, জেড। বলি মাসি গো, কি আমি কাপড় কাচবো কি দিয়ে জানো? কি দিয়ে দুই গঙ্গার জল দিয়ে। দেখতো না, এত বছর ধরে আমি কাপড় কাচতে না ধরে চুরি থেকে বুড়ি হলাম, বিয়াই, চুরি থেকে বুড়ি হলাম, চুরি থেকে বুড়ি হলাম কাপড় কাচতে কাচতে, তাই দেবতার মুখ পায় না, আর ওই কিনা শুধুই গঙ্গা জল দিয়ে খাইছি নাকি বলি মাসি গো, এই তুমি কাপড় শুকাও কোথায়? বসতে লুটায়ে। আর আমি শুকাবো সন্ধ্যে উড়ে। খুব ভালো বুদ্ধি, এই কাপড় চুরি করলে এত বড় চাকরিটা খায় না, বলি মাসি গো, আরে মাসি, এই যে হক করি ওই স্থান থেকে এই স্থানে আসছে, এই স্থান থেকে ওই স্থানে যাচ্ছে। এটার কথা আর এই কাপড়টা কার মাসি? এইটা পাঁচটা কুমারী বিচক্ষণী পাঁচটা। ওই পদ্মা মনসা। হ্যাঁ। বলি মাসি গো, তোমার সকাল বেলা তার কাপড় আমি কাচবো যেমন তেমন, এই কাপড়টা আমি উত্তর করি কাচবো। উত্তর খান্নারিও সবাইকে মনসা পূজার গান শোনাচ্ছে। বেহলা লোকেদের গান। যুক্ত হয়ে যান। ওই যে বিধব খুলি কাপড় ওয়াচিং এ অনেকে দেখছেন, কমেন্ট করেন। হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করেন। রঙের মাসে
আরে ধন্দর ছেলে পেলে মুলে বানাতে চায় আর বোতল লেন কিতে দাও বলি মাসি গো, ও মাসি, আরে কি রো ধরো ধরো কাপড়গুলো ধরো ধরো, ভগবান বাঁচি থাক। এই ভগবান বাঁচালো এই আমি কাপড় কাচতে কাচতে চুরি থেকে বড়ি হলো এই টানতে টানতে আমি তো জীবনে কোনোদিন হাফসাই না বলি মাসি গো, এই যে তোমার সকল দেবতার কাপড় কেছে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাই বলছি আমায় একটা অন্ন খেতে দাও। আমি তার জন্য অন্য পাবো কোথায় ও মা, তোমরা কি না খায় না খায় থাকো নাকি? না খেয়ে থাকবো কেন এই আমি 33 কোটি দেবতার পুজো করি কাপড় কাচি তার বিনিময়ে আমাকে কিছু অন্ন দেয় সেই অন্ন আমি আমার পেটটা বিন্দুলাল ভাগ করে খাই দাও ওইখান থেকে আমার সাইডটা দাও। আমার অন্ন আমি সকালেই ভক্ষণ করে ঘাটে গেছে কাপড় কাচতে আমার হাত পাকড়া ছেলে বিন্দুলালের জন্য কিছু আছে যদি আমার বিন্দুলালকে ফুসলিয়ে ফাসলিয়ে নিতে পারি হ্যাঁ, আমার বুড়ি নামছে সব বলি দাদা গো, আরে ও দিন তোমার দাদা, কি বলছো হ্যাঁ হ্যাঁ দিদি তো পুপু পুপু আব্বা 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 কি হচ্ছে বলি কি দাদা গো, বলো ওই যে মাসি বললো সকল দেবতার কাপড় কেছে, হ্যাঁ খালি এক সাল ভান কন্টা ভান দেয় যে পুরুলিতে হ্যাঁ খেয়ে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ তোমার লাইকি দাদি ঘুরে দিচ্ছে, আমার লাগে যদি ঘুরে দিতে ওইখান থেকে আমার সাইডটা ঘুরে দাও। ও রে কি বললি ও শুনো আমার ভাগমা খাই দিতে আর আমার ভাগমা ছুঁয়া দিতে ওই দলের ভিতর একদম বুঝলে পান্না ভাত খলবল খলবল করতে ওই ফল ভাত দিয়ে আমার দেও। ও তুমি খাবে ও যেন মুখটা তোমার চুলকি গিতে চুলকি লিজাম মধ্যে দিদি লিজাম আমি যদি খাই কই পারা ভাসতে কই পারবাটা লাগে যদি ফুল কেটা ওপার যাও তাবো খাও বা খাও বা দাও দাও হুকুম দিলে হুকুম ওই নমস্কার নমস্কার ঠান্ডা লাগছে আজ বেশি চললাম দিদি দেখ 30 মিনিট হলে আর দেবো না ঠিক লাগে না জানি খালি খালি বলি মাসি গো, আমাদের ছোট ওই লোকেরা মাসি, একদম কামালে রুগলানি হয়েছে তো পাঁচ কেজি নিয়ে আয় দেখ কামালের রং কামালের তুই আবার আমার খুব চেহারা তুমি আমার চিনো না, একদম উগলানি। ওই যে ভালো থেকে আছে, বারোটা আমার ওই তোমার বোনের মেয়ে আমি, আমার নাম নেতা নাম নাম সেতা হা হা, বলছি বুবুর ফুলছি খালা। তো তো আমি সেই ছুটুকুনি দেখে আসছিল বলি মাসি গো, আমরা নিয়ে যাই। এটা হচ্ছে অমরপুর খাতের সাধুর মাজারের পাশে তাই ভাই জায়গার নাম হলো অমরপুর বাঘা রাজশাহী খাতের সাধুর মাজারের পাশে আর লোক রাত্রে পানি ফেললে ভগবান বলি মাসি গো, এই দাও। পঁচিশ হলে আধা ঘন্টাই বেরবো বেশি করবো না এই গো
ভাত খাইবি নাকি? তোমার হাতটাই খাবি, এইটা আমার লোক আছে রে, এটা পাতা দিছে আমার। আমার হাতটাই খাবি। বলি মাসি গো, কি এই যে তোমার ডান হস্তে থাকতে বাম হস্তে দিয়ে অন্য কেন দিলে? এই তো সকাল আমি উঠেছি, এই বাম হাতে সবার আগে আমি বাথরুমে গেছি, বাথরুম ফিরেছি। এই হাতে আমি আমাদের নিজামুদ্দিন মুরগির লাদি পরিষ্কার করছি। এই মুরগির গোবর কিলাতে। হ্যাঁ, পরিষ্কার সবাই ভালো থাকবেন। সকালে উঠে এগুলো আবার খাও। আরে যে আধা ঘন্টা করার ইচ্ছা ছিল, ইচ্ছা করলাম যে আপনাদের সাথে গান শুনতেছি, আপনাদেরকে শোনাই মানুষের গান। দুই পিস, দুই সাবান দিয়ে দুই পিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 30 মিনিট হলেই লাইভ শেষ করে দেবো। 26 মিনিট এই শুনে, এর মতো চলে আর কি, দেখতে থাকুন। এই শোন, এই চার পিস না, তুমি উপরে তাকাই করে সঙ্গে কামড়ে। বলি মাসি গো, এই রে খালি অন্য দিলে হাতে দে। ব্যঞ্জন কই। এই মাসি তো তারাবে ব্যাংকের চৌকতি খাবো। বললাম ইও তারপরে শেষ করতে হবে। এটা একটা কাঠি কি আছে? এটা একটা কাঁচা লঙ্কা লেগে। খুব খুব তাকিয়ে খাও, উপরে তাকাবো তো সঙ্গে কামড়ে নিয়ে। এই খাইবানি সারবানি চাই। ওই আসলে শুকি বেলা নজরে দেখতে পাই। বলি মাসি গো, ও মাসি, কি হয়েছে রো? এই যে তোমার এত বড় বড় শোল মাছের শুকি থাকবে, এত বড় বড়। খালি অন্য দিলে কেন? ওগুলি শরীর মধ্যে শক্তি না রো। তাহলে কি রো? ওগুলি কাঁকড়া। দেখতে পাইনি আমি। হ্যাঁ। ও মাসি, হাই রে পামল তেলের দাম হ্যালো। কম জানলে? দেখ দেখ উগলাইনি হয়েছে। আরে কাকলাইশ গিরি ওরে পিস নাইমের বউ, না খালি নাসিমের? মধ্যে মরে যাচ্ছে আর সামনে ভয়তিস ভাই দিস নাইমের বইডি এই না, ভালো আছে? মাসি না সকাল। হ্যাঁ, যে ছোট বেটা এটা এই যে মাটি মাটি কফিস করছিস কামালের উগলানি হয়েছে একদম। আমার বড় ধরো ইচ্ছা হয়। ওই তো রোজ দেখ এসব ফালফাল বাপ নাই, কি কষ্ট। কি? এইটা কি শুধু পাচ্ছ? মানে কাচিন, কাচিন। কাইটি হ্যাঁ, কাটি। এই যে এরমকের বাইর করে হ্যাঁ। ওই হ্যাঁ। ও মাসি তাহলে শুনো এই কাইটি চাল দিব বাস্তব কথা দেখে খারাপ লাগছে, ছেলেটার মুখের দিক তাকা। একবার ভাব। এই আগত 20 টাকার বাদাম লিয়ে আনি দিত ছেলেটা। তুমি খাবেন দেখছি আমাকেও দিস, আমার আব্দুল্লাহ না জাঙ্গিরে বেড়া কথা দিব দিব এই শোনে, না, তুই যা তুই যা। ওগুলা তাও না। না পরে দিব। শুনবি? দিব। এ আমার আব্দুল্লাহ বেটা। আর আমিও ওই দাই দে। টাকি পড়ে গেছে। পড়ে গেছে। এক পা দেবো? উপরে, এক পা উপরে। এক পা সুশানে এক পা উঠা যা, হ্যাঁ তো শুনে, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। মরা এই যা রাস্তা চালু করে যা। কি? মানুষ কি মরা খায়? এই নাকি? মানুষ কি মরা খায়? এবার মুখে স্বভাব এত খারাপ কে হ্যাঁ? মাছ পিস খালি ধরে ধরি মাসি এই মোরা আইলো কিভাবে তোমার কাছে এত বললাম এই শুনে, বলো। কি করে আলো? কি করে আইলো এই একটি বসে পদ্মা কুমারী তার বাবার দর্শনে গেল। বললো, বাবা গো বাবা, সকল দেবতার পূজা রেখেছে ধরে ধরে, আমার পূজা রেখেছে কোন সেবকের ঘরে? ঘরে তখন মহাদেব উঠে বললো, দেখো মা পদ্মা কুমারী, সকল দেবতার পূজা রেখেছি ধরে ধরে, তোমার পূজা রেখেছে আমি তার পালানো সে তার মেনের ঘরে। বেনের তখন পদ্মা কুমারী উঠে বললো, বাবা গো বাবা, সে তো কোথায় গেছে, সে কি আমার পুজো দিবে? তখন মহাদেব উঠে বললো, শোনো মা পদ্মা কুমারী, সে আমার ভক্ত, আমার নাম বলে তোমাকে অবশ্যই পুজো দিবে। তার পদ্মা দেবী খুশিতে অষ্টনাগের ভক্ততা নির্ভর করে নিল।